الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانيك هو الأبتر. صدق الله المولانا العظيم. وقال الله سبحانه وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله المولانا العظيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وصحبه وسلم. صلى الله تعالى على محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. الحمد لله وكفى، الصلاة والسلام على محمد المصطفى. الله جل شانه، الله تبارك وتعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর আদায় করছি, শুকর গুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যিনি আমাকে আপনাকে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত তথা তার দেয়া নাম মুসলিম, মুসলমান, এই নাম ধারণ করে পৃথিবীতে চলার সুযোগ করে দিয়েছেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, কতগুলো রিপিটেশন হয়, তাকরার হয়, সেটি হচ্ছে আমরা যা দেখি আর যে দেখি না সব কিছুই হচ্ছে আল্লাহর সৃষ্টিজীব, মাখলুক। মাখলুক মানে যাকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্ট। আর এগুলোকে যিনি সৃষ্টি করেছেন একক রব, তিনি হচ্ছেন খালেক। তো খালেক হচ্ছেন একমাত্র খালেক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। খালেক বাদ দিয়ে
পৃথিবীতে যা আছে আমরা দেখতে পাই বা না পাই সব হচ্ছে মখলুক। তো মখলুকের কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে ন্যাচারালি, স্বভাবগতভাবেই, লজিক্যালি, যৌক্তিকভাবেই মখলুকের কাজ হচ্ছে খালেকের কথা মতো চলা। মখলুক যদি খালেকের কথা মতো না চলে তাহলে অবশ্যই সে মখলুকের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, শান্তি আসবে না। বেশি দূরে নয়, ছোট্ট একটি উদাহরণ দিয়েই সামনে এগোতে চাই। এই ঘড়িটা খুবই নরমাল। ঘড়ি যিনি তৈরি করেছেন, ঘড়ি যিনি বানিয়েছেন, তিনি পিছনে দুটা ব্যাটারি দিতে বলেছেন। এখন আমি বললাম দুটা দেব না, তিনটা দিব। সবাইকে বলতে হবে, হবে? দুটা দিব না, একটা দিব, চলবে? চলবে না। এরপর যে কাঁটাতে স্লো ফাস্ট করা যাবে সে কাঁটা বাদ দিয়ে অন্য কাঁটা দিয়ে স্লো ফাস্ট করার চেষ্টা করব, হবে? হবে না। তার মানে তিনি যেভাবে চালাতে বলেছেন সেভাবে না চালালে ঘড়িটা নষ্ট হবে, বেশি দিন লাস্টিং করবে না। আল্লাহ তাআলা আমাদের খালেক, আমরা হচ্ছে মখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে চলার জন্য যে নিয়ম বলে দিয়েছেন ওই নিয়ম অনুযায়ী যতদিন আমরা চলব ততদিন ঠিকমতো চলতে পারবো, শান্তি পাব। আর যখন আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মন মতো অথবা অন্য মখলুকের কথা মতো চলব তখন অবশ্যই অশান্তির আগুন আমাদের ভিতরে জ্বলবে। আজকে মুসলিম মিল্লাতের ভিতরে অশান্তির আগুন জ্বলছে, বিধর্মীদের ভিতরে জ্বলছে, মুসলমানদের ভিতরেও অশান্তির দাবানল দাও দাও করে জ্বলছে। এর কারণ একটাই, নাম মুসলিম কিন্তু আল্লাহর হুকুম মতো চলি না। আজকে অতীব দুঃখের সাথে বলতে হবে, মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানগণ উচিত ছিল যে দেশের সংখ্যা লঘিষ্ঠ নয়, সংখ্যা গরিষ্ঠ জনগণ হবে মুসলমান, সে দেশের প্রধান যিনি হবেন, প্রেসিডেন্ট যিনি হবেন, তিনি হবেন ওই দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম। কথা বোঝা গেছে? তিনি হবেন ওই দেশের সবচেয়ে বড় মসজিদের ইমাম। তাহলে দেশে শান্তি আসবে। এর কারণ একটাই, যে যত বড় মসজিদের ইমাম, নর্মালি একটা সূত্র বলছি, তিনি তত বড় জ্ঞানী ব্যক্তি বলে আমাদের কাছে ধারণা, যদি আর ব্যতিক্রম হতে পারে। চিটাগাঙ্গের আন্দরকিল্লা শাহে জামে মসজিদের ইমাম যিনি, তার যোগ্যতা, এবং নবাবগঞ্জ কি বলে আপনার কেন্দ্রীয় মসজিদ কোনটা ধরব, টাউন জামে মসজিদে ধরি, অথবা ডিসি অফিসের মসজিদটাই ধরি, কোট জামে মসজিদ, ওই মসজিদের ইমামের যোগ্যতা কি সমান মনে করছেন? অবশ্যই সমান হবে না। মুআজ্জাজ হাজরিন, তো রাষ্ট্রপ্রধান যিনারা হবেন তিনারা হবেন দেশের শ্রেষ্ঠ মসজিদের ইমাম। এর কারণ একটি, যে মসজিদের ইমাম যখন রাষ্ট্রের প্রধান হবেন, অথবা রাষ্ট্রের প্রধান যখন মসজিদের ইমাম হবেন, তখন তিনি যেহেতু মখলুক আর আল্লাহ তাআলা খালেক, তিনি তার দেশকে, প্রজাতন্ত্রকে ইসলাম অনুযায়ী চালাবার হুকুম করবেন। আমাদের অতীব দুঃখের সাথে আমরা স্বীকার করেছি, বা স্বীকার নয়, জেনেছি বা জানছি বা শুনছি যে তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, ইসলামিক স্কলার বলে দাবি করা অনেক মানুষ
নামাজই পড়ে না, এটা বিশ্বাস হয় আপনাদের? এটা বিশ্বাস হয়? ইসলামিক স্কলার বলে আমি তাহাজ্জুদ পড়ি, কথা বোঝা গেছে? অথচ ওই এলাকার ইমাম সাহেব গোপনে সাক্ষ্য দিবেন যে কোনো দিন ফজরের নামাজ, এশারের নামাজ কতদিন যে পড়ে না, বাড়িতে বসে আছে। দেখছি নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্রী নারায়ণ চট্টোপাধ্যায়, উনি নেতা চামুণ্ডাদের নিয়ে বসে আছেন, কিন্তু মসজিদে আসেন না। উনি আবার তাহাজ্জুদের দাবি করেন। এটা কি বিশ্বাসযোগ্য বলেন? বিশ্বাসযোগ্য নয়। ছোট্ট একটি মিসাল এক্সাম্পল দিতে চাই, সেটি হচ্ছে আমাদের মা বোনদের কথা, আর আমরা আরবিতে পড়েছি। সেটি হচ্ছে ইন্নামাল ইনাও ইয়াতারাশাহ বিমা ফিহি, ইয়াতারাশাহ বিমা ফিহি। পাত্রে যা আছে চামচ দিয়ে তাই উঠে আসবে, চামচ দিয়ে তাই আসবে। কলমের ভিতরে যে কালি ঢুকানো আছে সেই রঙের লেখাই কলম দিয়ে বেরিয়ে আসবে। এটা 100-তে 100 ভাগ সত্য কথা, যৌক্তিক কথা। তাহলে যিনি তাহাজ্জুদ পড়েন তিনি কেমন করে ফজরের নামাজ পড়েন না? যিনি তাহাজ্জুদ পড়েন তিনি কেমন করে রাসূলের সুন্নাতকে জবে করতে পারেন? যিনি তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন, তিনি কেমন করে লক্ষ জনতার সামনে হেজাব নেই, শরীরের যে সমস্ত অঙ্গ ঢেকে রাখার কথা সে সমস্ত অঙ্গগুলি আল্লাহর ফরজ মতো হুকুম পালন করা, হেজাব পরা, সর্বাঙ্গ ঢেকে রাখা, মুখমণ্ডল সহ হাত এবং হাতের এই তালু আর পায়ের পাতা বাদ দিয়ে সর্বশরীর মহিলাদের জন্য ঢেকে রাখা ফরজ। যদিও কোনো ইমাম মুখটাকে ঢেকে রাখার বৈধতা দিয়েছেন, কিন্তু বর্তমান ফিতনার যুগে ক্যাপিটাল অফ বিউটি অফ এ হিউম্যান বিং, মানুষ জাতির মা বোনদের সৌন্দর্যের রাজধানী হচ্ছে মুখ। সো বৈধ থাকলেও বর্তমান যুগে মুখ খোলা রেখে বোরখা পরার কোনো মানে হয় না। যদিও আমি আপনাদের গুনাহগার ইমাম কথা বলছি, কিন্তু আমার ওস্তাদের ওস্তাদ বিশাল জ্ঞানী মানুষেরা মন্তব্য করেছেন যে মুখটা খুলে রাখা জায়েজ আছে, ভালো নয়, উত্তম নয়, বৈধতার একটা বিষয় বলেছেন। কিন্তু হক্কানি ওলামা ইকরাম, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাহ তার কিতাবের ভিতরে লিখছে, চলে আসি আল্লাহ কুরবানির দিকে যাব। পর্দা 3 প্রকার: ফরজ পর্দা, এরপর সুন্নাত না, প্রথম পর্যায়ের পর্দা, দ্বিতীয় পর্যায়ের শেষ পর্যায়ে। সর্বোচ্চ পর্যায়ের পর্দা হচ্ছে হেজাব, হচ্ছে মুখও ঢাকা রাখবে, হাতও মোজা, পায়ে মোজা, এবং পরপুরুষকেও সে দেখবে না। এই তো সেদিন আপনার দাদি, আমার দাদি, আপনার নারী, যাদেরকে আমরা কনজারভেটিভ বলে, ব্যাকডেটেড, আনকালচার্ড বলে গালি দিচ্ছি এখন যারা এগুলো করছে, আল্লাহর কসম তারা আনকালচার না, তারা ছিলেন ইসলামী কালচারে কালচার্ড, ইসলামী সংস্কৃতিতে সমৃদ্ধ। আজকে যারা উলঙ্গ হয়ে ঘুরে ফেরাকে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডকে বৈধতা দিয়ে আধুনিকতার ছোঁয়াচ নিয়ে সভ্য সমাজকে অসভ্য বানাচ্ছ, আমি বলবো ইতিহাসের দৃষ্টিকোণ থেকেই তোমরা সভ্য না, সবচেয়ে অসভ্য। নট অনলি অসভ্য, শুধু তোমরা আনসিভিলাইজড নয়, তোমরা হচ্ছ বর্বর। কারণ তোমাদের লেখা ইতিহাস দিয়ে আমি প্রমাণ করব, তোমরা লিখেছ ইতিহাসের ভিতরে যে ইসলাম আসার আগে মানুষেরা বর্বর ছিল। বর্বর কাকে বলছে? বর্বর ছিল যারা গাছের বাকল, গাছের পাতা পরে নিজের গোপন অঙ্গকে আচ্ছাদন করার চেষ্টা করেছে, ভালো করে কাপড় পরতে জানতো না, কথা বুঝবে, তারা ছিল বর্বর জাতি, তাদেরকে বর্বর বলা হয়েছে। আমরা মুসলমানেরা হক্কানি ওলামা ইকরাম, পীর মাশায়েখ, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ফকি, সাহাবা ইকরাম, তাবে তাবিন, আমরা আমাদের মা বোনদেরকে হেরাখণ্ডের মতো করে, স্বর্ণের বিস্কিটের একটা স্বর্ণের বারের মতো করে আমরা চাই তারা রিজার্ভে থাকুক, তারা রিজার্ভেশনে থাকুক, তারা কনজারভেশনে থাকুক, তারা
নিজকে সংরক্ষণ করুক। মণিমুক্তাকে রাস্তায় ফেলে রাখো না তোমরা, তোমার একটা স্বর্ণের চেনকে রাস্তায় ফেলে রাখো না, বাড়িতেও ফেলে রাখো না। কারণ বাড়ির ভিতরে যেটাকে আমরা সিন্দুক বলি, সিন্দুকের ভিতরে আবার গোপন যে ইটা আছে, ড্রয়ারটা আছে, সেখানে তালা মেরে রাখো। মনে রাখো, তোমার মা, তোমার বোন, আমার মা, আমার বোন হীরকখণ্ড স্বর্ণের বারের চাইতেও দামি আল্লাহর কাছে। শুধু আল্লাহর কাছে না, তোমার কাছেও দামি। তোমরা যারা বেপরদাগিকে সভ্যতা বলছো, আমরা বলবো তোমরা বারবার। বরং যারা পর্দা পুশদার ভিতরে স্ত্রীকে, বোনকে, মাকে, নাতি নাতনিকে রেখে, তারাই হচ্ছে ইসলামী সভ্যতার ধারক এবং বাহক। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কারণ আরও একটি কথা বলবো, সে কথাটি হচ্ছে, ডাকাত পড়েছে রাস্তায়, ঢাকা থেকে আসছে রাত 11টার দিকে, নাটোরের ফাঁকা জায়গায় আগে ডাকাতি হতো, জায়গাটার নাম কি, কে বলবে? বনপাড়া। ওখানে ডাকাত পড়েছে সাপোজ। এই ডাকাতে উঠেছে বাসের উপর। আপনি ইন দি মিন টাইমে কোনো কারণে ইস্তেঞ্জায় গেছেন, গাড়ি থামানো হয়েছে, থেমেছে, আর জাস্ট এ সময় ডাকাতেরা এসে আক্রমণ করেছে। আর আপনি আপনার বিবিকে বসিয়ে রেখে, সিটে বসিয়ে রেখে ইস্তেঞ্জায় গেছেন। আপনার ইস্তেঞ্জা সেরে আসতে আসতে, যে একটা কথা আছে, মজাক করে বলি, সাঁতালেরা না কে যেন বলেছিল যে, গ্রামের বাংলা আমি ওটা বলতে চাচ্ছি না, ইস্তেঞ্জা করতে গিয়ে মামলা খারাজ, মো দিয়ে খারিজ, মো দিয়ে দুটো শব্দ, কথা বোঝা গেছে? মো দিয়ে দুটো শব্দ, কি করতে গিয়ে মামলা খারিজ, কথা বোঝা গেছে? তো এদিকে উনি ইস্তেঞ্জা করতে গেছেন, এদিকে মামলা খারিজ, মানে ডাকাতে সব 10-15-20 মিনিট সময় লেগেছে বাথরুম সেরে আসতে, সব শেষ হয়ে গেছে। এবার স্ত্রী হাওমা করে কাঁদছে, বলছে কী হয়েছে? বলছে আরে জানো না তুমি ইস্তেঞ্জা সারতে গেছো, ডাকাত পরে সব নিয়ে গেছে, আমার গলার চেন নিয়ে গেছে, তারপর আমার হাতের ঘড়িটা নিয়ে গেছে, আংটিটা নিয়ে গেছে, সবকে মাইর ধর করে সব নিয়ে গেছে। এখন স্বামী বলছে, আপনি বলছেন সব গেছে যাক, তুমি বলো তো সত্যি করে, তোমাকে কোনো থাপ্পড় টাপড় মেরেছে নাকি? সাইকোলজিটা দেখেন। এখন স্ত্রী যদি বলে যে না, আমার গা, আমার শরীরটা স্পর্শ করেনি, করছে সব গেছে যাক, তুমি যে ঠিক আছো আলহামদুলিল্লাহ, কথা ঠিক না ঠিক? যে তোমাকে থাপ্পড়ও মারেনি, তোমার সাথে ধস্তাধস্তি করেনি, তারপর আদার কোনো স্লাগ ল্যাঙ্গুয়েজ তোমার সাথে ব্যবহার করেনি, তোমাকে স্পর্শ করেনি, আমার সোনা দানা সব গেছে যাক, তুমি যে অক্ষত আছো। স্ত্রী না হয়ে মাও যদি হয়, কথা বোঝা গেছে? মা তোমার চেনটা নিয়েছে, তোমার স্বর্ণটা নিয়েছে, সব নিয়েছে যাক, মা তোমাকে কি থাপ্পড়টা পড়বে না? বেটা আমাকে যখন সব দিয়ে দিয়েছি তখন কিচ্ছু বলেনি, ওখান থেকে চলে গেছে। বলবেন আপনি, বলেন আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ মা, দুনিয়ার সব যাইক মা, ও বল্টুর মা, কথা বোঝা গেছে? ও বল্টুর মা, সব জায়গায় যাক, তোমাকে যে স্পর্শ করেনি আলহামদুলিল্লাহ, কথা ঠিক নেবে ঠিক? তাহলে বোঝা গেল হীরকখণ্ড স্বর্ণের চেন, স্বর্ণের বারের চাইতে একজন নারীর দাম আপনার কাছেও বেশি। কিছু তথাকথিত প্রগতিশীলদের ধান্দায় পড়ে পাগলের মতো হয়ে এ কথাটুকু মগজে স্ট্যান্ড বাই না করতে পেরে বউকে বেপর্দা করে বাজার করাচ্ছেন, হাট করাচ্ছেন, কথা বোঝা গেছে? এইটা ধান্দায় পড়ে গেছেন, যুক্তিতে পারবেন না, যুক্তিতে আসতে পারবেন না। আরে একটা শয়তানের আর একটা কথা বলে আসছি, কুরবানির কথা, অনেক কথা বলবো আজকে, চুপচাপ শুনবেন ইনশাল্লাহ। দুষ্টুরা আর একটা কথা বলে, হ্যাঁ মোল্লার ঘে কথা, মোল্লার ঘে কথা, বাড়িতে বোন নাই, বাড়িতে মা নাই, তো বিপর্দা হয়ে গেলে বেড়ালে কী কথা, কি অসুবিধা? জোরে বলুন নাউজুবিল্লাহ। ও দুষ্টি কোম্পানি লিমিটেড, এ প্রোডাক্ট অফ দুষ্টু কোম্পানি লিমিটেড, আল্ট্রা মডার্ন নয়, উল্টা মডার্নের প্রোডাকশান তোমরা। আচ্ছা বলো, যেটা তোমার মায়ের মতো সেটাকে মায়ের মতো নাহি দেখলে, যেটা তোমার বোনের মতো লাগলো দেখতে, বোনের মতো লিখলে, কিন্তু যেটা তোমার ভাবির মতো, তোমার স্ত্রীর মতো, সেটাকে কিভাবে দেখবে? কিভাবে দেখবে? শয়তানি করার জায়গা পাও না, রাস্তায় নামাবা বিস্কিট চাবাবার জন্য, জেড বিক্রি করার জন্য, একটা বিস্কিট চাবাবার জন্য নারীদের লাগে, নারীদের অ্যাড তোমরা ব্যবহার করছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তোমরা আসলে শয়তানের অনুসারী, মুসলমান না। তোমরা কোনো মুসলমান নারী দেহ প্রদর্শনী করে কোনো অ্যাড দিতে পারেন, এটা জায়েজ নয়, হারাম। সব্বার মাকে
বোনকে স্ত্রীকে পর্দায় রাখুন, দেখুন কি শান্তি পৃথিবীতে, আমার দেশে আপনার দেশে কি শান্তি আসে। মনে রাখবেন, যে বাড়ির গৃহকর্ত্রী গৃহিণী যদি কোনো কারণে দাঁড়িয়ে পেশাব করে, তাহলে তার বউরা কিন্তু আর দাঁড়িয়ে থাকে না। গ্রাম্য প্রবাদ বাক্য, এটা মনে রাখবেন। যে দেশের প্রধানেরা বেপর্দা থাকে, যে দেশের মন্ত্রীরা ঘুষ খায়, যে দেশের এমপি মন্ত্রীরা গরুস্থানের টাকা ভাগ খায়, পার্সেন্টেজ বসায়, ওই দেশে কখনো শান্তি আসতে পারে না। এটা মুসলমান নামের এরা কলঙ্ক। আস্তাগফিরুল্লাহ। গুরুস্থানের টাকা বরাদ্দ হয়েছে, মসজিদের টাকা বরাদ্দ হয়েছে। বলবেন তাহলে কি মসজিদের টাকা খাওয়া যাবে না, গুরুস্থানের টাকা খাওয়া যাবে না, তাহলে রাস্তার গেলা খাওয়া যাবে না? এটা বুঝাতে চাচ্ছি না আমি। দুটোই হারাম, কিন্তু কমন সেন্স তো একটু বিবেক তো থাকার কথা। এত নোংরা হয়েছি যে গরুস্থানের টাকা, মসজিদের টাকা, ঈদগাহের বরাদ্দের টাকাও আমার পার্সেন্টেজ না দিলে আমি উঠিয়ে দিব না। আমি তথাকথিত এমপি, আমি চেয়ারম্যান, আমি মেম্বার। মুসলমান নামের কলঙ্ক তুমি। সম্মানিত শ্রোতামণ্ডলী, ফিরে চলে আসবো। নারীদেরকে রাস্তায় নামায় যারা, শয়তানের অনুসারী তারা। মেয়েদেরকে রাস্তায় নামায় যারা, ইসলামের দুশ্মন তারা। ইসলামের দুশ্মন তারা। ফিরে চলে আসবো আবার। আসুন, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। তো সব হচ্ছে মাখলুক, আল্লাহ তাআলা খালেক। তো মাখলুকের কাজ হচ্ছে খালেকের কথা মতো চললেই শান্তি। এখান থেকে পিছনে চলে গেছি। তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, পুরুষ আর নারী দুটা জাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে পুরুষের জন্য কর্মক্ষেত্র কেমন হবে, চালচলন কেমন হবে? নারীদের জন্য কর্মক্ষেত্রে চালচলন কেমন হবে? সব আল্লাহ তাআলা সেপারেট করে কোরআন মাজিদের ভিতরে বলেছেন, বিশ্বনবী ব্যাখ্যা করে দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখন আমি মাতবরি করে বলছে রাখো ইসলামের কথা, মোহাম্মদের কথা। আমি বড় তেনা, কথা বোঝা গেছে? আমার কথা মতো তোমার নারীকে চালাতে হবে। আমি বড় সমাজকর্মী, আমি বড় কি বলবো এটাকে, আমি বড় এই নারী উদ্যোক্তা, আমি বড় নারীদের পক্ষের শক্তি। আমার কথা মতো তোমার স্ত্রীকে চালাও, তুমি শান্তি পাবা। শান্তি না, কচু পাবা। পরিবারের দাবানল জ্বলতেই থাকবে, আগুন জ্বলতেই থাকবে। কারণ এক মাখলুক আর এক মাখলুকের কথা শুনলে, এক সৈন্য আর এক সৈন্যের কথা শুনলে কখনো চাকরি থাকবে না। বরং যিনি কমান্ড করেন তার কথা মতোই প্যারেড করতে হবে। পাশে কয়েছে ওই এরকম করে এরকম কর, যেমনি শুনতে যাবে তেমনি কমান্ডারের থাপ্পড় অথবা রুলার খেয়ে পাছার চাম উঠবে। কথা ঠিক নেবে? ঠিক। কমান্ডারের কথা শুনতে হবে, সমসৈন্যের কথা শুনে হবে না। সম র্যাঙ্কের, সম লেভেলের মানুষের কথা শুনে। তুমিও মাখলুক আর তোমার নেতাও মাখলুক। অতএব নেতার কথা শুনে তোমার শান্তি আসতে পারে না। আমার আল্লাহ খালেক, পৃথিবীর সমস্ত কিছু মাখলুক। আল্লাহর কথা শুনবো, শান্তিতে আমার দেশ ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা আয়াত দিয়ে আবার কুরবানির দিকে ফিরে আসছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ বিহামদি। ঠিক আছে রে? লাউ আন্না আহলাল কুরা, এলাকাবাসী যদি, দেশবাসী যদি, পৃথিবীবাসী যদি লাউয়ান্না হালাল করে আমানু, মজবুত ইমান আনতো, ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করত, ভয় করার মতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ আর জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি বরকতের দরজা খুলে দেয়, অভাব হবে? কি কোরআনের আয়াত, কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তাহলে আসুন, খালেকের কাজ মাখলুকের কাজ খালিকের কথা মতো চলো। আল্লাহ তাআলা হুঁশদান করুন। তা আমাদের কুরবানি হবে আমাদের ইচ্ছা মতো, আল্লাহর হুকুম মতো। ও রাসূলের প্রতি দরুদ পড়ে নিয়ে একবার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আপনার কুরবানি কে করতে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। তাহলে কোরবানি করতে হবে। এই কোরবানিটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং রাসূলের তরিকা মতো। সুবহানাল্লাহ বলেন আগেই যে আল্লাহ তাআলা কুরবানি যেমন করতে বলেছেন তেমন কুরবানির গোশত, সূরা হজটা বের করো, তেমন কুরবানির গোশত কে খাবে আর কে খাবে না সে কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। শুনুন, আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা, কুরবানি যখন হয়ে গেল এর থেকে তুমি খাও, তোমরা খাও। ওয়া আতইমুল কানিআ, সচ্ছল, ওয়াল মু'তাররা, এবং অসচ্ছল ব্যক্তিকে খাওয়াও। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সচ্ছলকে খাওয়াও, অসচ্ছলকেও খাওয়া। তাহলে সচ্ছলও খেতে পারবে, অসচ্ছলও খেতে পারবে, আর যিনি কুরবানি করবেন তিনিও খাবেন। এ দৃষ্টিকোণ থেকেই কোরবানি কয় ভাগ হলো? গোশত 3 ভাগ। কোরবানি কয় ভাগ হলো? 3 ভাগ হলো। 3 ভাগকে ওলামা ইকরাম নিজের মনে করেছেন। সব মনে রাখবেন, হানাফি মাযহাবের সমস্ত আমল কোরআন এবং হাদিস থেকে চুল চেরা করে, ইস্তেমবাদ করে, গবেষণা করে, নির্যাস বের করা হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 750 বছর পরে জন্ম নিয়ে নাড়াচাড়া করছো 2-4টা বালুকোনা নিয়ে, যাকে তোমরা মানছো তিনি বলেছেন আন্নাস কুল্লুহুম ইয়ালু আবি হানিফা। দুনিয়ার অধিকাংশ মানুষ কুল্লুম বলে সব মানুষই ইমামে আজম আবু হানিফার ফিকহি মাসাইলের অনুসারী। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাযহাব মানে পায়খানা, ননসেন্স কোথাকার পায়খানা। এত বড় ননসেন্স হলে কথা বলে। মাযহাব মানে যাওয়ার জায়গা, যে জায়গা দিয়ে যেতে হয়। তা আমরা ইসলামকে মানব যে রুট দিয়ে, যে রাস্তা দিয়ে ইসলামে উঠবো, ইসলামকে চেনবো, জানবো। তোমার বাপের কত সাধ্য আছে, চ্যালেঞ্জ করছে, আমি পারবো না, তুমি পারো কিনা দেখো। আমার সামনে বসবা, তোমাকে কোরআনের তর্জমা করতে বলে এই জায়গাটার তর্জমা করে দাও। যদি পারো তাহলে বুঝবো বাপের বেটা মাযহাব মানে পায়খানা বলছো। কথা বোঝা গেছে? 14 গোষ্ঠী তোমার পারবে না এমন জায়গা থেকে তর্জমা ট্রান্সলেশন করতে বলবো। একটা তাফসির লেখার যোগ্যতা নেই, আরবি এবারত পড়া অর্থাৎ নাড়া আরবি পড়ার যোগ্যতা নেই। নামের আগে লিখছে শেখ, আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ভুল ধরছো। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইনাদের নামটা মনে হচ্ছে চাস্তো ভাইয়ের নাম। যে উমরের কথা শোনা যাবে না, রাসূলের কথা শুনবো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বাইরে হয় না মুখ দেয়, উমরের কথা শুনবো না, উমর আর চাস্তো ভাই। বেয়াদব তল। যাদের নামের শেষে আল্লাহ তাআলা কোরআনে বলে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সূরা বাইনাতের শেষের দিক, ওই কথাটা মুখ দিয়ে বের হয় নাই। বিশ্বনবী বলেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফাকে বলা হয়েছে খোলাফায়ে রাশিদুন। ইনাদের সাথে আরো 6 জন লোককে আল্লাহ রাসূল স্পষ্টতভাবে তার জবান দিয়ে বলেছেন এরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জান্নাতি লোকের অনুসরণ করবে না, বেদাতি লোকের অনুসরণ করবা, বেদাতি লোকের অনুসরণ করবা। মাথার টুপিটা দেওয়া ঢং নাই, এমন পাঞ্জাবি পরো হাঁটুর ওপরে পাঞ্জাবি। আরে বলে যে এটা তো সৌদি আরবের জাতীয় পোশাক। কথা বোঝা গেছে? তো সৌদি আরবের জাতীয় পোশাকের জন্য আল্লাহ রাসূল লম্বা পোশাক পরেছিলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ওদের অনেক শায়েখই, কথা বোঝা গেছে, নাম শায়েখ কিন্তু ঠাকনো নিষ্পত একটা পাঞ্জাবিও পরে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বোঝা গেছে? ন্যাংটা পাঞ্জাবি পরে। ন্যাংটা পাঞ্জাবি বুঝেন? যে পাঞ্জাবি পরে রুকু সেজদা করলে কাপড় যদি দুর্বল থাকে, ডোন্ট মাইন্ড, পায়জামার পিছন দিক যদি দুর্বল থাকে, ঘামা শরীরে রুকু সেজদা করতে গেলে একটা অঘটন ঘটে। আর এ অঘটন যদি ঘটে, এত বড় পাঞ্জাবি পরে যে পাঞ্জাবিতে অঘটন, সব অঘটন ঘটন পটিয়সী। কথা বোঝা গেছে?
কথা বোঝা গেছে? কাপড়ের দোকান সব উন্মুক্ত হয়ে, লকডাউন শেষ হয়ে যাবে, কাপড়ের দোকান সব উন্মুক্ত হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? বেপেচুকে কথা বলো, একে অন্যের পিছে লেগো না, নিজের কাজ বলো। ম্যাক্সিমাম বলতে পারো আমার দৃষ্টিকোণ থেকে এটি ভালো মনে হচ্ছে, আপনারা এটি আমল করতে পারেন। আমি যতটুকু পড়াশোনা করেছি, এটি একজন সভ্য মানুষের, একজন ভদ্র মানুষের, শিক্ষিত মানুষের পরিমার্জিত পরিশীলিত ভাষা। কিন্তু তা না করে আমারটাই ঠিক, কোন বাপের বেটা আছে, কোন বাপের বেটা আছে, কোন বাপের বেটা আছে। আরে বাপরে, মিথ্যুক কথাকার। বসতে চাইবে না, নিজস্ব এলাকাতে চিল্লাবে, হুক্কা হওয়া ক্যা হওয়া মাই দিল্লি কা বাচ্চা। তো শেষ পর্যন্ত যখন চোখ খুলে দেখছি ছাইয়ের পালায় আছে, জিরো বললো নাউজুবিল্লাহ, বলে দিল্লির বাদশাহ হয়েছে, হুক্কা হওয়া ক্যা হওয়া মাই দিল্লি কা বাদশাহ হওয়া। শেষ পর্যন্ত ছাইয়ের পালাতেই আছে, ভস্যের মাইন্ডের ভিতরে আছে, জিরো বললো নাউজুবিল্লাহ। ফিরে চলে আসছে। তো 3 ভাগে ভাগ করতে হবে, নিজে খাবো, এতে মিসকিনকে অসহায়কে খাওয়াবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো। তবে একটা কথা মনে রাখবেন, ওলামা ইকরাম বলছেন কোরআন হাদিসের দৃষ্টিতেই যে 3 ভাগ করা ফরজ নাই, ওয়াজিবও নাই। কত বোঝা গেছে? কোরবানি করা ওয়াজিব, গোস্ত বন্টন করা ওয়াজিব নয়, উত্তম। 3 ভাগ করা উত্তম। চলে আসছি এবার, অনেক কথাই বাকি আছে। গত সপ্তাহে আপনাদের প্রাণীর কথা বলেছি, আজকে শুনুন। প্রাণীর ভিতরে দুম্বা, ছাগল, ভেড়া, এগুলো 1 বছর। তবে দুম্বার কথা বলা হয়েছে যে 6 মাসের দুম্বা 1 বছরের মাঝে ছেড়ে দিলে যদি মনে হয় যে হ্যাঁ কাছাকাছি পর্যায়ে, তাহলে শুধুমাত্র ওটার জন্যই ছাড় আছে যে তাকে কোরবানি করা যাবে। আর অন্য প্রাণীর বয়সের বিষয়টা নিশ্চিত হতে হবে। বর্তমান যুগে আমাদের যে স্বভাব এত উন্নত হয়েছে, এত সুন্দর হয়েছে, আমরা যে এখনও 4-5 মাস বাকি আছে, আল্লাহর কসম হুজুর আমার বাড়িতে পালা, কথা বোঝা গেছে। অথচ খোঁজ খবর লিয়া, বাড়ির পাশে যে খোঁজ খবর লিয়া দেখা যাচ্ছে ওই যে 6-7 মাস আগে কিনেছি। কয় মাসে কিনে গেছে? 6-7 মাস আগে কিনেছে। বলছে আমার পালা হয়েছে, এই দাঁত খিল উঠতে লেগেছে, 2 বছর পার হয়ে গেছে। চিরো বলুন হসপিটাল, খুব সাবধান। আরে নিজে তো হারাম খাইছে, আর একজনের কুরবানিটাকেও কুরবানি দিছে। কথা ঠিক না বেঠিক? আর একজনের কুরবানিটাকেও কুরবানি দিয়ে দিচ্ছি। এত নোংরা এবং নিচে নেমে গেছে আমাদের, কি বলবো, মোরাল লেভেলটা, নৈতিক লেভেলটা এত নিচে চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। জোরে বলুন আমিন। জব্য সম্পর্কে আমি কথা বলেছি। জব্য কোন দিকে মাথা থাকবে? কোন দিকে মাথা থাকবে? দক্ষিণ দিকে না উত্তর দিকে? মানুষকে যেভাবে দাফন করা হয় সোজা একটা, এমনি মানে বলছিস দাফন করা হয়, তার বিপরীতটা বুঝতে পারা গেছে। অর্থাৎ পশ্চিম দিক, এই তো এটা পশ্চিম, আমার সম্পূর্ণ দেহ থাকবে উত্তরে, মাথা থাকবে দক্ষিণে। কথা বোঝা গেছে? মাথা থাকবে কোন দিকে? দক্ষিণে। এই অবস্থায় আপনাদেরকে অনুরোধ করব, সুরকি বাঁধেন, হাত দিয়ে যত পারেন, যখন অনুমতি দেবে এখন ধরেন, তখন ধরিয়েন। কারণ যে সমস্ত প্রাণী খাওয়া হারাম তার ভিতরে একটা আছে, শ্বাস রুদ্ধ করে মরে গেলে সেই প্রাণী খাওয়া হারাম। আমাদের অনেকের অভ্যাস আছে, এমন এত বড় রশি লিয়া রেডি হয়ে থাকি। কথা বোঝা গেছে? হুজুর ধরার আগেই গরু ফেলে আগে সুরকি বাঁধ, ওটাকে বলছে সুরকি বাঁধা। কথা বুঝে গেছে? এমন কইসা বাঁধলে যে আগে দম গেল কিনা বুঝা গেল না। কুরবানির গরুর রক্ত যদি আমার শরীরে রাগিতে লাগুক না, এত ভয় কেন? হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল ডেকে দাঁড়িয়ে থেকে দেখতে বলছেন যে ফাতিমা তোমার কুরবানি হচ্ছে, দেখো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কুরবানির রক্ত আমার শরীরে লাগে, রক্ত হারাম, ঠিক আছে, নাপাক, কিন্তু ধুয়ে ফেলে দিব। কিন্তু আমি ওই কাজ করতে গিয়ে এমনভাবে
গরু হোক খাসি হোক এমনভাবে সুটকিটা গলা তার চেপে ধরছি যে আগে দম বেরিয়ে, এটা করা যাবে না, এটা করবেন না। এ কথাগুলো বহুদিন বলেছি, আমার প্রায় 27 বছর পার হয়ে 28 বছর শুরু হয়েছে। এই 3রা জুলাইতে 27 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে, অনেকবার বলেছি। এরপর জবাই হয়ে যাওয়ার পর রক্ত প্রবাহিত শেষ না হওয়া পর্যন্ত ওকে লাড়বেন না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত প্রাণীটা নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত খালাতে যাবেন না, চামড়া খুলতে যাবেন না, এটা নিষেধ। আমরা আমাদের এক্সপার্টনেস, আমরা আমাদের যোগ্যতা দেখাতে গিয়ে আমি খুব পারি, গরু লড়ছে আর ছ্যাক করে করছে, মানে চামড়া খালাতে শুরু করছে, জায়েজ নাই। মাশাআল্লাহ জানবেন ইনশাআল্লাহ, জানার চেষ্টা করে আপনাদের জানাবার চেষ্টা করি। ঠান্ডা হবে তারপরে চামড়াটা খালাবেন, এটা করবেন, এটা খেয়াল রাখতে হবে। এরপর হলো গোশত করা হয়ে যাওয়ার পরে আমাদের সমাজে একটা কুঅভ্যাস, কুপ্রথা চালু আছে, সেটি হচ্ছে রক্ত, চামড়ার উপর পড়ে থাকা রক্ত হাতে নিয়ে গোশতের ওপর মাখছে। কত বোঝা গেছে? গোশতের ওপর মাখা বলছে দেখো কীরকম টকটক করছে গোশতটা। কত বোঝা গেছে? কার গোশত কত লাল, কার গোশত কত টকটকে, এ নিয়ে প্রতিযোগিতা হয়। নাউজুবিল্লাহ, এটা করবেন। প্রবাহিত রক্ত নিষেধ, হারাম, দামে মাসফুহা, প্রবাহিত রক্ত হারাম, এটা করা যাবে না, এটা করবেন না। গোশত যিনি করে দিবেন তাকে গোশত থেকে পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই, গোশত থেকে পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। আলাদা পারিশ্রমিক তাকে টাকা দিতে হবে, টাকা দেন, চাল দেন, গম দেন, একটা কথার কথা, মূল্য যেটা সেটা দিতে হবে। ওগুলো দেওয়ার পরে আপনি আপনার অংশ থেকে যদি মনে করেন, কথা বোঝা গেছে, যে কিছু দিব সেটা আলাদা, কিন্তু পারিশ্রমিক হিসাবে মনে রাখবেন পারিশ্রমিক হিসাবে যিনি গরু করে দিলেন, খাসিটা রেডি করে দিলেন, আমি পারি না, আমার অভ্যাস নেই, আমার যোগ্যতা নেই, এগুলো করা অভ্যাস নেই, শিখেছে একজন কসাইকে আমি ডাকলাম, সে আমার গরুটা করে দিবে, এই জন্য তাকে আমি গোশত দিতে পারবো না। গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে না, তাকে টাকাই দিতে হবে, টাকা দিয়ে পারিশ্রমিক দিতে হবে। কুরবানির চামড়া নিজে যদি দাবাঘাত করে, অর্থাৎ পাকা করে, লবণ মাখিয়ে রোদে শুকিয়ে গন্ধ দূরকে পাকা করা যাকে বলে, এরকম করে ব্যবহার করেন জায়েজ আছে। যদি বিক্রি করেন তাহলে কুরবানির চামড়া লব্ধ টাকাটা এতিম অসহায় মানুষকে লিল্লাহ বোর্ডিংয়ে আপনারা দান করতে পারবেন বা দান করবেন, নিজে ব্যবহার করতে পারবেন না, সচ্ছল ব্যক্তিকে দেওয়া যাবে না। লিল্লাহ বোর্ডিংয়ের একটা খসুসিয়াত বৈশিষ্ট্য হচ্ছে এখানে ডবল সওয়াবের কথা বলা হয়েছে। আমার খেয়াল আছে আমার সম্মানিত মুসল্লিদের ভিতর থেকে এ কথাটাও আপনারা সমালোচনা করেছেন, লিল্লাহ বোর্ডিংয়ে যাক আল্লাহ মাফ করুক, হেদায়েত করুক, দুটি সওয়াব, আমার কথা না, আমার অপছন্দ হতে পারে আমার কথা, আমার ওস্তাদের বড় বড় আলেম যারা এত বড় বড় মাগারা কিতাব লিখেছেন তারা লিখে যাচ্ছেন। একটা হচ্ছে দানের সওয়াব, কারণ গরিব এতিম অসহায়রা সেখানে থাকে। দ্বিতীয় হচ্ছে আপনার জন্য আমার জন্য দ্বীনি এলেম প্রচারের সওয়াব হবে। কথা বোঝা গেছে? তবে আত্মীয় যদি অসহায়, লিল্লাহ বোর্ডিংকে বাদ দিয়ে, মাদ্রাসা বাদ দিয়ে, এতিমখানা বাদ দিয়ে অসহায় আত্মীয়কে আগে দিবেন, এখানেও ডবল সওয়াব। এক হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে আরও গালাই বা ঝালাই করার সওয়াব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্তই। সামনে আমরা ঈদের দিন কিছু মাশাআল্লাহ ইনশাআল্লাহ শিখবো, আল্লাহ তাআলা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আর ঈদের আগে, যেহেতু ঈদের দিন নামাজের পরও দুটো মাশাআল্লাহ সময় থাকে, 2, 4, 5, 10 মিনিট বা আগে, কিন্তু ঈদের দিনের করণীয় খুব প্রত্যুষে উঠে বা জামাত, ফজরের নামাজ আমরা জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। তবে আমাদের কুপ্রথা, শয়তানি ওয়াসওয়াসা, এশার মাগরিব না পড়লেও ফজরের নামাজটা ঈদের দিনে একটু বেশি দেখে মুসল্লি আছে। কারণ হুজুর, মাতিন হুজুর, হানজালা হুজুর, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আরও বড় বড় হুজুরা বলে রেখেছে, এই ফজর পড়ানি, ফরজ পড়েনি, কী করে হজব পড়তে এসছো, কথা বোঝা গেছে? তো এটা যেন আর কহিতে না পারে, এই জন্য হুজুরকে ঠগাইবার লেগে খালি ফজরের নামাজটা ঈদের দিন কী করব, মসজিদে এসে পড়বো, আর বাকি নামাজকে কুরবানি দিয়ে দেবো। কথা বোঝা গেছে? কুরবানির আগেই কুরবানি দিয়ে দিয়েছি নামাজকে। তো এটা খুব খেয়াল রাখতে হবে। কথা বোঝা গেছে? নামাজ তো নামাজই, এর কোনো ছাড় নেই। তো ফজরের নামাজ ঘুম থেকে উঠে বা জামাত আদায় করে বাসায় ফিরে যাব, সেই দিন
আল্লাহ রসুল কুরবানির দিন কুরবানি ছাড়া ফজরের নামাজের পরে আর কোনো আমলে আত্মনিয়োগ করতেন না। বাসায় ফিরে গিয়ে যথাসাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন, তাই বলে মোজ দাড়ি নখ এগুলো কুরবানির আগে কাটা যাবে না। শরীরে অবাঞ্ছিত পশমও পরিষ্কার করা যাবে না। সব হবে কুরবানি করার পরে কাটবেন এগুলো। কথা বোঝা গেছে? এটা অবশ্যই খেয়াল রাখবেন। নখও কাটবে না, আদার্স অবাঞ্ছিত পশমও কাটবেন না। আর বাসা থেকে বের হবেন তাকবীর পড়তে পড়তে। আর একটা কথা বলে রাখি মাসালাম, আজকে আমাদের বাংলাদেশে ঈদ হবে কয় তারিখ? সবাই বলেন না? 21 তারিখ। 20 তারিখ নফল রোজা আছে। অবশ্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছে জিলহজ মাসের 1 থেকে 9 তারিখের ইবাদতের আরও গুরুত্ব আছে। তা আমরা অতটুকু করতে পারি না, 9টা রোজা। আলহামদুলিল্লাহ অনেক মা বোনও রাখে, অনেকে রাখতে পারে। তো বিশেষ করে আরাফার রোজা, যেটা 9 তারিখের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজার সব হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখবে তার আগের 1 বছর এবং পরের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা 9 তারিখ অর্থাৎ 20 তারিখ 19 তারিখ দিবাগত রাত্রি ভাত খেয়ে 20 তারিখে আমরা একটা রোজা রাখবো, ইনশাআল্লাহ রাখতে পারি, নফল রোজার মহোৎসব। আর ওই 9 তারিখ আসর থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজ মাসের 13 তারিখ কিন্তু, তার মানে 20 তারিখ ফজর থেকে শুরু করে 20, 21, 22, 23, 24 এবছরের জন্য বলছি, 24 তারিখ ইংরেজি মাস, 24 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আমরা একটা তাকবীর পড়ব। সেই তাকবীরটা হচ্ছে, আমার সাথে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতে সওয়াব আছে, বিশাল সওয়াব আছে। কত বোঝা গেছে? তো এই আমলটা করতে হবে 13 তারিখ, বর্তমান বছরের জন্য ইংরেজি মাসের 24 তারিখ আসর পর্যন্ত। এরপর এগুলো আমল আগের হয়ে গেল। ঈদের দিন যখন বাড়ি থেকে বের হবো আমরা যথাসাধ্য নতুন পোশাকটা পরে বের হবো, সুন্নাত। এরপর আতর সুগন্ধি মেখে, সাবান দিয়ে গোসল করে আতর সুগন্ধি মেখে পায়ে হেঁটে ঈদগাহে যাব ইনশাল্লাহ, এটাও সুন্নাত। কত বোঝা গেছে? আর আসার সময় এবং যাওয়ার সময় রাস্তা পরিবর্তন করে যাব আমরা। কত, যে রাস্তায় আসবো সে রাস্তা দিয়ে আমরা যাব না, এটাও সুন্নাত। আর আসা যাওয়ার সময় এই তাকবীর খালি নামাজের পরে না, মায়েরাকেও পড়তে হবে। ভুলে গেলে তারপরের নামাজে বা যখনই স্মরণ হবে তখনই তাকবীরেরও কাজা করতে হবে। সুবহানাল্লাহ। কত বোঝা গেছে? ওই তাকবীরটার কাজা আছে। কত বোঝা গেছে? একবার বলেনি তো আরেকবার বলেনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটার কাজা আছে, মানে ভুলে গেলে যখনই স্মরণ হবে তখনই পড়ে নিতে হবে। পরবর্তী নামাজের অপেক্ষা করা যাবে না। যদি তখনই স্মরণ হয় তখন, অর্থাৎ ফজরে পড়েনি, জোহরের সময় স্মরণ, আরে আমার তো ফজরে পড়া হয়নি, পড়লেন তখন 2 বার, 1 বার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। কত বোঝা গেছে? এটাই তাকবীরটা পড়তে হবে। এক রাস্তায় যাবো আর এক রাস্তায় ফিরে আসবো, রাস্তায় এতিম অসহায়ের সাথে দেখা হলে আমরা দান সাদকা করবো। এরপর আর একটা কাজ আছে, সুন্নাত কাজ, সেটি হচ্ছে যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব, ঈদুল ফিতরের দিনে কিছু মিষ্টি খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। কিন্তু ঈদুল আজহার দিনে একেবারে কিছু না খেয়ে, কত বোঝা গেছে, পুরো না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। ফিরে এসে কুরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করা সুন্নাত। কত বোঝা গেছে? যদি কারো পক্ষে এতটুকু থাকা সম্ভব না হয় সমস্যা নেই। কত বোঝা গেছে? তবে এটা আমলটা করতে পারলে সওয়াব আছে, যে আল্লাহ রাসূল এভাবে করতেন। ঈদুল আজহার দিন কোনো কিছুই খেতেন না, নামাজ পড়ে এসে কুরবানির গোশত দিয়ে খাওয়া শুরু করতেন। এটা আমরা আমল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসলা মাসাইলগুলি জেনে সঠিক নিয়মে কোরবানি করে আমাদের সকলকে কোরবানির সওয়াব দিয়ে সমৃদ্ধ করুন। পরিশেষে একটা বাক্য বলবো, এই কোরবানি শুধু পশু কোরবানি নয়, আমার আপনার জীবনের পশুত্ব, পশু চরিত্র যতগুলো আছে সব পশু চরিত্রকে কোরবানি করার নাম হচ্ছে প্রকৃত কোরবানি। এই অনুভূতি নিয়ে আল্লাহ তাআলা তাকওয়া পরহেজগারির নিয়াত নিয়ে, গোশত যাবে না, রক্ত যাবে না, আমার তাকওয়াটাই নিবেন আল্লাহ তাআলা। সূরা হজ, আসুন সেইগুলো মেনে কোরবানি করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।